প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ রক্ষার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আবার ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ ইয়াকুব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং এতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। দুপুরে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জ্বালানি খাতের শ্রমিক সংগঠন। বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও জেওসিএল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতিকেই প্রাধান্য দিতে হবে জ্বালানি আমদানির ক্ষেত্রেও। প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ রক্ষার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। তার মতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পাশাপাশি জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের অধিকারও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আবার ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। এদিকে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন। সমাবেশে বক্তারা শ্রমিকদের হয়রানি বন্ধ, অধিকার নিশ্চিত এবং জ্বালানি খাতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনার দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।